আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ঈদের পরে আজকে প্রথম ব্লগ করা হচ্ছে। সো এতদিন কোনো ব্লগ করা হয়নি, আজকে প্রথম ব্লগ ঈদের পরে। তো সবাইকে লেট ঈদ মোবারক জানাচ্ছি। তো আজকে সকাল থেকে ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা ছিল। মেঘলা মেঘলা বলতে কি, মাঝে মাঝে এমন পরিস্থিতি হয়ে যায় যে এখনই বৃষ্টি নেমে যাবে বা এখনই তুফান নেমে যাবে, আবার একটু পরে দেখা যায় একেবারে ঝলমলে রোদ। আপনারা এখন দেখতে পাচ্ছেন বাগানের মধ্যে রোদের তীব্রতা এখন এত যে মনে হচ্ছে পুরো ঝলসে যাবে সব কিছু। আবার একটু পরে দেখবেন যে পুরো আবার ছায়া নেমে পুরো অন্ধকার হয়ে গেছে। মানে ওয়েদার যে কখন কি হয় সেটা আগে থেকে বলা মুশকিল। তো আজকের ব্লগটি করার মূল উদ্দেশ্য হচ্ছে আমি কিভাবে আপনাদেরকে, অর্থাৎ যারা আমার কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন গাছের চারা অর্ডার করে থাকেন, তাদের কাছে চারা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমি যেভাবে গাছগুলো প্যাকেজিং করি সেটা হয়তো অনেকে জানেন না। এই জন্য আজকের ব্লগে আমার সেই গাছগুলো প্যাকেজিং করে দেখাবো আপনাদেরকে। যারা আমার পেজের পুরাতন ফলোয়ার রয়েছেন তারা তো অবশ্যই জানেন যে আমি কীভাবে প্যাকেজিং করি, বা যারা আমার কাছ থেকে রেগুলার অর্ডার করেন তারা অবশ্যই জানেন যে কীভাবে কত সুন্দর করে আমি প্যাকেজিং করে থাকি এবং গাছের নিরাপত্তার ব্যাপারে সবসময় সচেতন থাকি। কিন্তু যারা যারা আমার পেজের নতুন ফলোয়ার আছেন তারা হয়তো এটা অনেকে জানেন না। তো তাদের বোঝা সুবিধার্থে আজকের এই ব্লগটি করা। আশা করি পুরো ভিডিওটাতে আপনারা আমার সাথে থাকবেন, তাহলে আমার পুরো প্যাকেজিং সম্পর্কে ভালোভাবে একটা আইডিয়া নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। সো প্রথমে আমি আজকে যে গাছগুলো প্যাকেজিং করব, অর্থাৎ কুরিয়ার করব, সেই গাছগুলো সামনে নিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে দুইটি গাছ রয়েছে। একটি এখানে তুর্কি মালবেরি গাছ। আপনারা দেখতে পাচ্ছেন গাছটির মধ্যে কিন্তু বেশ ভালো পরিমাণে ফল রয়েছে। আর এর পাশেরটি চিয়াংমাই ভ্যারাইটির মালবেরি চারা। আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটির মধ্যে কিন্তু বেশ ভালো পরিমাণে ফল রয়েছে। অর্থাৎ আপনারা যারা যারা এই গাছগুলো অর্ডার করেছেন সবার নিকট এই ফসল চারাগুলো চলে যাবে ইনশাল্লাহ। শুধু এই দুইটাই নয়, পাশে দেখতে পাচ্ছেন আরও বেশ কিছু সেম ভ্যারাইটির গাছগুলো। প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু বেশ ভালো পরিমাণে ফল রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের মধ্যেই প্রচুর পরিমাণে ফল রয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো তুর্কি মালবেরি এবং এগুলো চিয়াংমাই ভ্যারাইটির মালবেরি চারা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ভ্যারাইটির মধ্যে কিন্তু বেশ ভালো পরিমাণে ফল রয়েছে প্রত্যেকটা চারার মধ্যে। সো চলুন শুরু করা যাক প্যাকেজিং। সো প্যাকেজিংয়ের শুরুতে আমি কি করব, এরকম একটা ছোট পলি নিব। ছোট পলি নিয়ে গাছের যে মাটির অংশটা রয়েছে, অর্থাৎ প্যাকেটের অংশটা রয়েছে, এই প্যাকেটের অংশটা ভালোভাবে র্যাপিং করে দিব। এই মাটির অংশটা র্যাপিং করার পরে এই মাটিটা ভালোভাবে একটা রশি বা ফিতা দিয়ে ভালোভাবে বেঁধে নিব, যেন কুরিয়ার থাকা অবস্থায় গাছগুলো যখন গাড়ির ভিতরে থাকবে তখন যেন গাড়ির ঝাঁকিতে গাছগুলোর মাটি ভেঙে না যায় এবং গাছগুলো ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য। সো চলুন গাছগুলো র্যাপিং করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখতে কেমন হয়। সো আপনারা এখন দেখতে পাচ্ছেন গাছের চারাটি কিন্তু এখন ভালোভাবে পলি দিয়ে র্যাপিং করা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন বেশ সুন্দরভাবে র্যাপিং করা হলো। এখন এই র্যাপিং করা অংশটা একটি রশি বা ফিতা দিয়ে ভালোভাবে বেঁধে দিব, যেন মাটির অংশটা কোনোভাবে ভেঙে না যায়। তো রশি দিয়ে বাঁধার পর আপনাদেরকে আবার দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো ভালোভাবে রশি দিয়ে বাঁধার পরে দেখতে অনেকটা এরকম লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন গাছের মাটির অংশটা কিন্তু খুব ভালোভাবে বেঁধে দেওয়া হয়েছে, যেন কোনোভাবে মাটিগুলো ভেঙে না যায়, অর্থাৎ গাছগুলো যেন সুরক্ষিত ও নিরাপদ থাকে। আপনার পাশে দেখতে পাচ্ছেন এখানে আরও একটি পাকিস্তানি লং মালবেরির চারা। এটাও কিন্তু সেম প্রসেসে প্যাকেজিং করা হচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাছের মাটির অংশটা পলি দিয়ে র্যাপিং করে উপরে রশি দিয়ে ভালোভাবে বেঁধে দেওয়া হয়েছে, এবং ঠিক একইভাবে সামনের এই ব্ল্যাকবেরি চারাটা এটাও প্যাকেজিং করা হবে। অর্থাৎ গাছ ছোট বা বড় হোক সব গাছের প্যাকেজিং কিন্তু মোটামুটি সেমই হয়। আপনাদেরকে এখন পরবর্তী প্রসেসে নিয়ে যাওয়া হচ্ছে।
যেখানে আপনারা দেখবেন কীভাবে এই গাছগুলো একটি ক্যারেটের মধ্যে প্যাকেজিং করা হয় এবং ক্যারেটের মধ্যে কীভাবে ভালোভাবে বেঁধে প্যাকেজিং সম্পন্ন করা হয়। এখন আপনারা পরবর্তী প্রসেসে দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু একটি ক্যারেটের মধ্যে ঢোকানো হয়েছে এবং গাছগুলো ক্যারেটের মধ্যে রেখে ভালোভাবে গাছগুলোর মাটি এবং গাছগুলো ভালোভাবে ক্যারেটের সাথে বেঁধে দেওয়া হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্যারেটের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে গাছগুলো সেট করে ভালোভাবে বেঁধে দেওয়া হয়েছে। এখন কি করা হবে, এখন জাস্ট এমন একটি কাভার নেওয়া হবে এবং এই কাভারটি নিয়ে ক্যারেটটি ভালোভাবে উপর দিয়ে কাভার করে দেওয়া হবে। এই যে ক্যারেটটি আপনারা দেখতে পাচ্ছেন, এখন এই কাভারটি রেখে চারপাশ দিয়ে ভালোভাবে বেঁধে দেওয়া হবে যেন ক্যারেটের ভিতরের গাছগুলো কেউ কোনোভাবে ধরতে বা ছুঁতে না পারে, অর্থাৎ গাছগুলো যেন পুরোপুরি সুরক্ষিত থাকে। সো পার্সেলটি ভালোভাবে কাভার দিয়ে বাঁধার পরে দেখতে অনেকটা এরকম দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কাভারটি কিন্তু খুব ভালোভাবে সুন্দর করে চারপাশ দিয়ে বেঁধে দেওয়া হয়েছে রশি দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে এখন কিন্তু গাছগুলো কোনো ধরার সুযোগ নেই, আপনারা দেখতে পাচ্ছেন। এবং পার্সেলের উপরে পার্সেলটি বহন করার জন্য একটি রশি বেঁধে দেওয়া হয়েছে যেন খুব সুন্দরভাবে ভালোভাবে সহজে এই যেন পার্সেলটি বহন করা যায়। এবং ঠিক একইভাবে আরও একটি পার্সেল এখানে প্রস্তুত করা হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই তুর্কি মালবেরি গাছটি খুব সুন্দরভাবে প্যাকেজিং করা হয়েছে। সো আপনারা দেখতে পাচ্ছেন আজকের পার্সেলের প্যাকেজিংগুলো সম্পন্ন করার পরে দেখতে অনেকটা এরকম দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন প্যাকেজিংয়ে কিন্তু কোনো ত্রুটি রাখা হয়নি বা কোনো ছাড় দেওয়া হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন প্যাকেজিংগুলো কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে যেন গাছগুলো আপনাদের হাতে পৌঁছানো পর্যন্ত খুব নিরাপদ এবং সুরক্ষিত থাকে। সো আপনারা পার্সেলের প্যাকেজিংগুলো দেখে অবশ্যই বুঝতে পারছেন যে গাছগুলো কত সুন্দরভাবে প্যাকেজিং করা হয়েছে এবং গাছগুলো যেন নিরাপদে আপনাদের হাতে পৌঁছায় সেই বিষয়ে আমরা সবসময় সচেতন এবং দায়িত্বশীল। তো আপনারা চাইলে আপনাদের পছন্দের গাছগুলো আমাদের নিকট থেকে অর্ডার করতে পারবেন এবং অর্ডার করতে এখনই আমাদেরকে মেসেজ করে জানাতে পারেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।